বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে বগুড়ার শেরপুরে আয়রা আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে আশ্রয়ণ প্রকল্প ছাড়াও সড়কের পাশে ফলদ, বনজ, ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রৌফ জালালের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে এবারও দেশজুড়ে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বগুড়া জেলায় শেরপুর আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ লাগাচ্ছি, এই গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে। সুতরাং গাছ একটি বিশাল উপকারী উপাদান, যা কিন্তু আমাদের এই বর্ষায় আমাদের জোরে সোরে লাগাতে হবে সারা বাংলাদেশ ব্যাপী। শুধু বগুড়ায় নয়, সারা বাংলাদেশে কিন্তু এই কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশটা ভালো থাকবে এবং এই যে উষ্ণতা, এই উষ্ণতারও কিন্তু প্রশমিত হবে। তাহলে আসুন সবাই মিলে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিই। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। পাশাপাশি এমন কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে আবার গাছ গেড়ে আমরা ভারসাম্য রক্ষা এবং সারাদিন ব্যাপী ৫ নং মির্জাপুর ইউনিয়নে আমরা অনেক জায়গায় গাছ গাড়ার কাজ চলে যাচ্ছি। তাল গাছ, আম গাছ, নারিকেল গাছ সহ বিভিন্ন ঔষধি বনজ ফলজ গাছ কিন্তু আমরা রোপণ করার কার্যক্রম গ্রহণ করেছি। নিজেদের বসত ভিটায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দেখে এবং গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শেরপুরের আয়রা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এই গাছ লাগানোতে আমাকে উপকার হবে। এই ফল ধরলে আমরা খাবো এবং এই গাছ আমাদের অনেক উপকার করবে। প্রকৃতি ও জীবন কর্তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলছে আয়োজকরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।